সাল ৭ই ডিসেম্বর ১৯৪১। অন্যান্য দিনের মতো একটা সাধারণ রবিবারের সকাল ছিল। হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার ঘাঁটিতে সৈন্যরা তখন ছুটির দিনে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ আকাশে গর্জে উঠল যুদ্ধবিমান। বোমা, আগুন, দোয়া আর চিৎকারে ভরে উঠল চারপাশ। মাত্র ২ ঘন্টার ব্যবধানে বদলে গেল ইতিহাস। আজকের ভিডিওতে থাকছে পার্ল হারবারে কেন জাপান আক্রমণ করেছিল, আমেরিকান সৈন্যরা কেন পাল্টা আক্রমণে ব্যর্থ হলো এবং সে ঘটনার পরিণতি কি হয়েছিল ও পার্ল হারবারের আক্রমণের মধ্য দিয়ে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরে গিয়েছিল থাকছে তার বিস্তারিত। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ না করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই জাপান তাদের সাম্রাজ্য বাড়াতে চেয়েছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে। কিন্তু এজন্য দরকার ছিল তেল, রাবার, লোহা আরও অনেক কাঁচামাল। এইসব জিনিস তখন জাপান পেত আমেরিকা আর ইউরোপ থেকে। তখন ইউরোপে যেহেতু যুদ্ধ শুরু হয়ে যায়, তাই তারা তেল, রাবার ও লোহার মতো অনেক কাঁচামাল রপ্তানি বন্ধ করে দেয়। ইউরোপে যুদ্ধ চলতে থাকলেও আমেরিকা যেহেতু যুদ্ধ অংশগ্রহণ করেনি, তাই তারা জাপানের কাছে তেল ও লোহা রপ্তানি করত তখনও। আর তখনই জাপান তাদের সাম্রাজ্য বাড়ানোর জন্য চীনের মাঞ্চুরিয়া আক্রমণ করে মাত্র কয়েক মাসের মধ্যে ২ লক্ষাধিক মানুষ হত্যা করে চীনের মাঞ্চুরিয়া দখল করে নেয়। জাপানের এমন আচরণ দেখে আমেরিকা তাদের উপর তেল ও লোহা রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয়। জাপান মনে করেছিল তখন তারা যদি আমেরিকার নৌবাহিনীকে দুর্বল করতে পারে, তাহলে সেই ভয়ে আমেরিকা তাদের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা উঠিয়ে নেবে। তার সাথে কোরিয়া এবং চীনের আরো কিছু অংশ দখল করে নিতে পারবে। এই চিন্তা থেকে জন্ম হলো পার্ল হারবার আক্রমণের পরিকল্পনা। পার্ল হারবারের অবস্থান হলো হাওয়াই দ্বীপপুঞ্জে এবং এটি প্রশান্ত মহাসাগরে আমেরিকার সবচেয়ে বড় নৌঘাঁটি। জাপানের পরিকল্পনা ছিল খুবই গোপনীয় আর সুনির্দিষ্ট। তাদের লক্ষ্য ছিল পার্ল হারবারে বড়সড় হামলা চালানো, যাতে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করার আগেই দুর্বল হয়ে পড়ে। তারা ঠিক করলো 2টি দফায় বিমান আক্রমণ চালানো হবে। মোট প্রায় ৩৫০টি যুদ্ধ বিমান এতে অংশ নেবে। বিমানবাহী জাহাজ থেকে বিমানগুলো উড়ানো হবে, যাতে আক্রমণের আগে আমেরিকান সৈন্যরা বুঝতে না পারে কি ঘটতে যাচ্ছে। এই পুরো অপারেশনের নাম দেয় তারা অপারেশন হাওয়াই। পরে নাম বদলে রাখা হয় অপারেশন জেড। আক্রমণের নেতৃত্বে ছিলেন অ্যাডমিরাল ইসুরুকু ইয়ামামাতো। তিনি জানতেন এটা খুবই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। সফল হলে এর ফলাফলও বিশাল হবে, তাই অপারেশন জেড এর দায়িত্ব নেন তিনি। ৭ই ডিসেম্বর ১৯৪১। সময় তখন সকাল ৬টা। জাপানি বিমান বাহিনী জাহাজ থেকে বিমানগুলো উড়ে গেল হাওয়াইয়ের দিকে। সকাল ৭টা৫৫ প্রথম দফায় আক্রমণ করে বিমান বাহিনী। পার্ল হারবারের আমেরিকান নৌসেনারা তখন কেউ ঘুমাচ্ছিলেন বা কেউ নাস্তা করছিলেন। তখন রবিবার ৭ই ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন থাকায় পাল্টা আক্রমণের জন্য সেরকম ভাবে প্রস্তুত ছিল না তারা। হঠাৎ আকাশে গর্জে উঠল বিমান, বোমা বর্ষণ শুরু হলো। বিশাল বিশাল জাহাজে বোমার আক্রমণে আগুন জ্বলতে শুরু করলো। জাপানের প্রথম টার্গেট ছিল যুদ্ধ জাহাজ ইউএসএস অ্যারিজোনা, ইউএসএস ওকলাহোমা, ইউএসএস ওয়েস্ট ভার্জিনিয়া। ইউএসএস অরিজিনাতে একটা বিশাল বোমা পড়লে জাহাজটা মাঝখান থেকে ফেটে যায়। মুহূর্তে ১১৭৭ জন নৌসেনা মারা যায়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে দ্বিতীয় দফে আক্রমণ শুরু হয় সকাল ৮টা৪০-এর দিকে। জাপান আরো বেশি বিমান ও বিস্ফোরক নিয়ে আক্রমণ করে পার্ল হারবারে এবং এই আক্রমণে প্রথম দফে আক্রমণ করার পর আমেরিকার যে জাহাজগুলো বেঁচে গিয়েছিল সেগুলো দ্বিতীয় দফে আক্রমণ করার পরে প্রায় সবগুলো ধ্বংস হয়ে যায়। এই ২ ঘন্টার ব্যবধানে পার্ল হারবার নৌঘাঁটি এক কথায় নিষ্ক্রিয় হয়ে পড়ে। প্রায় সব ধরনের যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায়। এত কিছুর পরেও আমেরিকান নৌসেনারা হাল ছেড়ে দেয়নি। তারা চেষ্টা করতে থাকে বিমান চালু করতে। যারা বেঁচে গিয়েছিল পাল্টা গুলি ছুড়ে, কিন্তু প্রস্তুতি ছিল না। এটা তো ছিল একেবারেই আকস্মিক আক্রমণ। জাপান যেন জ্বরের মতো এসেছিল, আবার আক্রমণ করে জ্বরের মতো চলে গিয়েছিল। এই আক্রমণে কেবল জাহাজ না,
হারিয়েছিল হাজারো প্রাণ। এই বিমান হামলায় সামরিক ও বেসামরিক মিলিয়ে 2400 জনেরও অধিক মানুষ মারা যায়। তাদের অনেকেই ছিল তরুণ নৌসেনা, যাদের বয়স 18 থেকে 25। অনেকে তখন জাহাজের ভেতরে আটকে পড়ে আগুনে পুড়ে মারা যায়। অনেকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন অন্যদের বাঁচাতে। ইউএসএস ওকলাহোমার অনেক সেনা জাহাজ উল্টে যাওয়ার পর আটকে যান ভিতরে। তারা জাহাজের দাতব দেয়ালে ঠোকর মারতে থাকেন সাহায্য পাওয়ার আশায়। এমনও দেখা গেছে এক ভাই বাঁচলেও অন্য ভাই সেই একই জাহাজে মারা যায়। তো চলুন ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দেখে নিই। প্রথমে বলে থাকি, বিভিন্ন আর্টিকেলে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে, তবে আমরা চেষ্টা করেছি অথেন্টিক সোর্সগুলো ইউজ করার জন্য। প্রথমে আমেরিকার ক্ষয়ক্ষতি সম্পর্কে বলি। মৃত প্রায় 2403 জন, আহত 1178 জন। যুদ্ধজাহাজ 8টি যুদ্ধজাহাজ ডুবে যায় পানির নিচে। ধ্বংস 19টি জাহাজ ও 180টি বিমান পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তো এবার জাপানের ক্ষয়ক্ষতি জেনে নেই। মাত্র 29টি বিমান, 5টি ক্ষুদ্র সাবমেরিন ও 66 জন সৈন্য মারা যায়। এই আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউএসএস অ্যারিজোনা। আজও সেই জাহাজের ধ্বংসাবশেষ পানির নিচে রয়েছে, আর তার উপরেই তৈরি হয়েছে ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল। প্রতিদিন হাজারো মানুষ সেখানে যায় শ্রদ্ধা জানাতে। এই হামলার পর পুরো আমেরিকা শোকে স্তম্ভিত হয়ে পড়ে। পরের দিনই প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কংগ্রেসে ঘোষণা দেন, অর্থাৎ 7ই ডিসেম্বর 1941, a date which will live in infamy. সেই বক্তৃতার ঠিক পরেই যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর তাতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি সম্পূর্ণভাবে জড়িয়ে পড়ে। এরপরও জার্মানি ও ইতালি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, জাপানের পক্ষ নিয়ে জার্মানি ও ইতালি কেন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? এর কারণ হলো ত্রিপাক্ষিক চুক্তি বা ট্রিপার্টিট প্যাক্ট 1940। মানে জাপান, জার্মানি ও ইতালি তারা একটা চুক্তি করেছিল, এই দেশগুলো যদি কখনো তৃতীয় কোনো শক্তির দ্বারা আক্রান্ত হয় তাহলে বাকি দেশগুলো তাদের পাশে দাঁড়াবে। তাই ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী জার্মানি ও ইতালি আমেরিকার বিরুদ্ধে জাপানের পক্ষ নিয়ে যুদ্ধ ঘোষণা করে। পার্ল হারবারে হামলার পর আমেরিকা তাদের সেনাবাহিনী দ্রুত বাড়াতে থাকে। নতুন জাহাজ তৈরি হয়, বিমান বাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তোলে, আর সারা দেশে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু হয়। এদিকে আমেরিকায় বসবাসকারী জাপানি বংশোদ্ভূত নাগরিকদের সন্দেহের চোখে দেখা শুরু হয়। প্রায় 1,20,000 মানুষকে নিজেদের বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয় ইন্টারনমেন্ট ক্যাম্পে। এই ঘটনাও আমেরিকার ইতিহাসে এক লজ্জাজনক কালো অধ্যায়। এই যুদ্ধ আমেরিকা ও জাপানের মধ্যে দীর্ঘ 8 মাস চলতে থাকে। অপরদিকে জার্মানিতে হিটলারের পতন ও আত্মহত্যার কারণে ইউরোপের দেশগুলোতে যুদ্ধ শেষের দিকে চলে আসে। জাপানকে আমেরিকা কয়েক দফা স্যারেন্ডার করতে বলা হলেও জাপান স্যারেন্ডার না করায় 1945 সালের 6 আগস্ট হিরোশিমা এবং 9 আগস্ট নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা ফেলে, যার ভয়াবহ ও তেজস্ক্রিয়তায় জাপানের প্রায় 2 লক্ষাধিক মানুষ সরাসরি ও পরোক্ষভাবে মারা যায়। ফলে জাপান 1945 সালের 15 আগস্ট আমেরিকার কাছে আত্মসমর্পণ করে, আর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আর ভিডিওতে কোনো তথ্যগত ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী ভিডিওটি কি নিয়ে দেখতে চান তাও কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।